হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে আমি বেরিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে টিকিট কেটে উঠে পড়েছি একদম ট্রেনে। আর ট্রেনে উঠলেই তো টুকটাক টুকটাক খেতে ইচ্ছা করে, বাট সকালবেলা আর কী খাবো, ওর জন্য একটা ঘুগনি নিয়েছিলাম। তো ঘুগনিটা খেতে খেতেই যাচ্ছিলাম। আজকে আমার সাথে কেউ ছিল না, আজকে আমি একা জার্নি করছিলাম। তো আমি গেছিলাম আমার মাসির বাড়ি যাওয়ার পথে এই দৃশ্যটা দেখতে যে এত ভালো লাগে যে কি বলবো। আর এই দেখো, এই নদীটা তোমরা কেউ চিনতে পারছো? এটা হলো বেহুলা লক্ষিন্দরের নদী। তো চলে এসেছি বেহুলা স্টেশনে, নেমেও পড়েছি। আর আমার মাসির বাড়ি হচ্ছে বেহুলাতে। তো এখানে আমি অনেক দিন পর এলাম। স্টেশনে নেমেই চলে গেলাম মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি আর একটা মাজা নিয়ে চলে এসেছি মাসির বাড়ি। নেমে গেছি স্টেশনে, বেহুলা স্টেশনে। তো অনেক দিন আসেনি, প্রায় 1-1.5 বছর পর আইলাম। এখন যাচ্ছি হেঁটে হেঁটে দাদার দোকানে। দাদা বললো বাইকে করে নামিয়ে দিয়ে আসি। আজকে আমি একাই এসেছি, অনেকদিন পরে এলাম, ভালো লাগছে বেশ। গ্রামের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যেটা আমার খুব ভালো লাগে, শহরের থেকে অনেক ভালো। তো চারিদিকে গাছপালা, জঙ্গল, তারপরে গরু বাছুর ছাগল এইসব রয়েছে, বেশ ভালো লাগছে হাঁটতে। এসে গেছি প্রায় দাদার দোকানের কাছাকাছি। উঠে পড়েছি বাইকে, যাচ্ছি মাসির বাড়ি। তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আর শহর ভালো লাগে আমাকে জানিও। আমার তো শহরের তুলনায় গ্রাম বেশি ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি মাসির বাড়ি। আর এই পুচকেটা হলো আমার দাদার মেয়ে, ও তখন ওর পুতুলকে দুধ খাওয়াচ্ছিল। আর আমি যেই এসেছি অমনি পালিয়েছে। হাঁটুতে মেরেছে, তারপর হাঁটুতেই ব্যথা, ওই দুটো হাঁটুতেই মেরেছে। ও, তাহলে তুই স্কুলে যাসনি? আমি স্কুলে যাইনি, ওর জন্য আমি শুধু স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম, ও ছুটি দিয়ে দিয়েছে, আমি ওকে নিয়ে চলেছি। তাই তুই স্কুলে যাবি না আজকে? তুই আজকে স্কুলে যাবি না? না। কেন? আমি এসছি বলে তুই স্কুল যাবি না? তা চল তুই আর আমি দুজনেই যাই তো স্কুলে। চ, ডিমটা নিয়ে আসি স্কুল থেকে। যাবি না? উঠবি, ওঠ। তুই বড় হয়ে কি হবি? পুলিশ। পুলিশ হবি? পুলিশরা কি করে বলতো? চোর বন্দি করে? ও, আর কে কে পুলিশ? মামা পুলিশ, বাবা পুলিশ, আমি পুলিশ। তাই? আমিও তো পুলিশ। আমিও পুলিশ। তাই? দেখাও। আমার ড্রেস তো বাড়িতে আছে। তোর ড্রেস আছে? কই দেখা তাহলে। দেখাবো, কিন্তু সবাই আছে তাই কালার দিলে আমি দেখাবো। তাই? আর তোর বন্দুক আছে? তাই? তোর বাবার বন্দুক আছে? তোর বাবার আছে বন্দুক? না। তোর মামার আছে? তাই? সবার আছে, আর তোর নেই খালি, তাই তো? আছে। অনেক গাদা আছে। আমারও বন্দুক আছে। আমারও এক গাদা বন্দুক আছে। তাই? আর ওটা কে তোর কোলে? ওটা তোর কোলে কে? খেপা? আর তুই কি খেপি? আমি খেপি? তাই ওকে একটু দুধ খাইয়ে দে তো। ঝিনুক বাটি এমনি হাতে করে খাইয়ে দে, ঢকঢক করে। মারছিস? এ মা, তাহলে তোর কান ব্যথা করবে। এমনিতে তুই আমাদের বাড়ি যাবি? মায়ের সাথে যাবি? কেন, তুই চল। চ চ। তা তোর ঠাম্মাকে নিয়ে যাবো? তাহলে কাকে নিয়ে যাবো? ঢঙি, তোকে নিয়ে যাব না, তোকে নিয়ে যাব। ঠাম্মাকে নিয়ে যাবো আর তোকে নিয়ে যাবো, আর কাউকে নিয়ে যাবো না। তারপরে বৌদি আম কেটে দিল, আম খেলাম, দেন একটু গল্প করে খেতে বসে পড়েছিলাম। আর আজকে লাঞ্চে ছিল ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা, চিকেন, চাটনি আর পায়েস। চলো চলো চলো।
তো আজকের ঘোরাঘুরি শেষ, এখন যাচ্ছি বাড়ি। সকালে এসেছিলাম, বিকেলবেলা বাড়ি চলে যাচ্ছি। ট্রেনের মধ্যে আবার একা একা ট্রাভেল করতে করতে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে এখানে এক প্লাস্টিক আম রয়েছে, এই যে সব কাঁচা হিমসাগর আম, আর এখানে রাখছি ফ্রিজে সব ঢুকিয়ে। এখন আমি এই করছি, মাসি পাঠিয়েছে, মাসি বাড়ি গেছিলাম, আসার সময় এই যে এই সাইজের আম নিয়ে এসছি। তো এই আম দিয়ে কি করা যায় তোমরাই আমাকে আইডিয়া দাও।